আমাদের এদিকে মনে করেন ড্রেন আছে 30 ফিটের মতো, আর মাথায় গিয়ে ড্রেন আছে 5 ফিটও নাই, 3 ফিট আছে, 3 ফিট। 4টা পাইপ লাগাই দিছে, ওখানে পানি যেতে পারতেছে না। পানি না যাওয়ার কারণে আমাদের এদিকে এই অবস্থাটা। পুরো 10 মিনিট বৃষ্টি হলে পানি জমে যায়। এবার সাবজেক্ট পরিষ্কার করে গেছে, কিন্তু ওদিকে মাথাটা পরিষ্কার করে নাই, এদিকে খালি ময়লাটা উঠাই দিয়ে গেছে বলে পরিষ্কার হয়ে গেছে। এটা আসলে কিন্তু পরিষ্কার হয় নাই। এটা দেখার বিষয়, এটা দেখতে হবে। এটা আমাদের এটা মুখ জাম আছে, ওখানে মুখে পাইপ দেওয়া, খাল বলতে কি মুখে পাইপ দেওয়া আছে। এখানে ঠিক আছে, এখানে 20 ফিট 30 ফিট পরে যায় দেখেন খালের ভিতরে পাইপ দেওয়া আছে। পাইপ দিয়ে রাস্তা ব্লক করে বিল্ডিং উঠায় রাখছে সবাই। 100 লোক ময়লা উঠাই দিয়ে গেছে এরা, কিন্তু ওটা পরিষ্কার করে নাই। মাথাটা পরিষ্কার করলে পানিটা যাইতো, আমাদের পানিটা তো যাইতেছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 1 নাম্বার চাইনিজের অপোজিটে এবং রোকেয়া সরণি, দুইটা জায়গায় আমাদের পানির প্রেশারটা বেশি থাকে, চাপটা বেশি থাকে। বিশেষ করে ওই দুইটা জায়গায় আমরা 2টা টিম কাজে লাগাইছি। ওরা সকাল থেকে ভোর 4-4:30 থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছে। বারবার পানিগুলো আপনার পানির ফ্রিকোয়েন্সি, বৃষ্টির চাপ বেশি ছিল, ফ্রিকোয়েন্সি বেশি ছিল। বিভিন্ন আপনার বজ্রগুলো আপনার থেকে উঠে আসতেছে, পলিথিনগুলো বিশেষ করে। তো ম্যানহোলের কভার খুলে এগুলো পানিগুলো সরানো নিষ্কাশনের ব্যবস্থা করতেছে। আশানুরূপ আমরা চেষ্টা করতেছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। ইনশাল্লাহ হয়তোবা বিকালের ভিতরে 1 নম্বরে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর রোকেয়া সরণি ওখানে চলমান কাজ চলতেছে, হয়তোবা দুপুরের ভিতরে বা বিকালের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে, যদি বৃষ্টি না হয়, ওরকম বৃষ্টির প্রেশার না থাকে। সমস্যা এই যে বজ্রের যে বিষয়গুলো, এগুলো উপরে উঠে আসে, বিশেষ করে পলিথিন, তারপরে এই যে বিভিন্ন প্লাস্টিকের পণ্য, এগুলো আপনার ওই আমাদের ম্যানহোলের ভিতরে বাধা হয়। তারপর ওয়াটার লগিংগুলো এগুলো তৈরি করে, এই কারণে মূলত আপনার পানির যাচ্ছে না। আরও 4টা ওয়ার্ডের পানি বা 3টা ওয়ার্ডের পানি ওইখান থেকে একই সাথে যাচ্ছে, তো ফ্রিকোয়েন্সিটা এই কারণে একটু বেশি হচ্ছে।